ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশের গুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন করে দুর্নীতিবাজ লুটেরা নেতৃত্বের পরিবর্তন করে অসৎ চরিত্রহীন লম্পট নেতৃত্বের পরিবর্তন করে একদল আদর্শ সৎ দুর্নীতিমুক্ত যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করার উদ্দেশ্যেই ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা হয়েছিল। আলহামদুলিল্লাহ। এবং শিবির প্রতিষ্ঠার পর থেকেই এ পর্যন্ত তাদের কাজ তারা অব্যাহত রেখেছে। আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বললেন না? এই শিবির হল এই দেশের মানুষের মুক্তির ঠিকানার নাম। এই শিবির হল এই দেশের যুব সমাজকে আদর্শহীনতা থেকে চরিত্রহীনতা থেকে মুক্ত করে একদল আদর্শ সৎ চরিত্রবান ভালো মানুষ তৈরি করার কারখানার নাম হল শিবির। আলহামদুলিল্লাহ। এবং শিবির এই কাজটা যথাযথভাবে করে যাচ্ছে। শিবির একদল আদর্শ সৎ দক্ষ নেতৃত্ব তৈরি করার কারখানার নাম। আমাদের সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব বলতেন, শিবির হল নেতার সংগঠন আর জামাত হল কর্মীর সংগঠন। উনি বলতেন যে শিবিরের যারা করে এরা হলো 100% শিক্ষিত, এর কোনো অশিক্ষিত লোকের জায়গা নাই, আছে নাকি? শিবির হইতে হলে আগে শিক্ষিত হইতে হবে, ছাত্র হইতে হবে, ছাত্র মানেই সে শিক্ষিত। আর জামাতে ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, কৃষক, শ্রমিক সব শ্রেণীর মানুষই এখানে আছে। আর ভাইস চ্যান্সেলরও আছে না জামাতে? আবার সিনিয়র সচিবও আছে, মেজর জেনারেলও আছে, আছে না? কি বলেন, আছে কি না? তার কারণ হলো সব স্তরের মানুষই জামাতে আছে, আর শিবিরে হলো সবাই শিক্ষিত। সুতরাং এটা হলো নেতার সঙ্গ। কাজেই আমার ধারণা ছিল আজকের এই প্রাক্তনদের সম্মেলনে এই ইউনিয়নে আরো লোক থাকার কথা। কি আছে না? আরো আসলো না কেন? জায়গা কমিশন দাওয়াত কম করেছে। দাওয়াত কম দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাম হয়নি। কি বলেন? এখানে দাঁড়াইতে পারে, ওখানে দাঁড়াইতে, গাছতলা বটতলা আরো বহু জায়গা আছে, দাঁড়ানো যেত না? আমার ধারণা আমরা যখন শিবির করা শুরু করছি তখনও এই হাটিকুমরুলের এলাকায় কিন্তু জামাত শিবিরের প্রভাব ছিল, এখনো আছে, আছে না? দল মত নির্বিশেষে সব লোক জানে এই হাটিকুমরুলের এই মোড় হলো জামাত শিবিরের মোড়, এই হাটিকুমরুলের মোড় হলো খান সাহেবের মোড়। এটা বলে না লোকেরা? এবং এমনি ঢাকার এই অঞ্চলের বাইরেও যারা আছে, দেশের বিভিন্ন অঞ্চলের লোক সবাই জানে যেটা হলো জামাতের ঘাঁটি। কাজেই প্রাক্তন শিবিরের উপস্থিতিটা নিশ্চিত করা দরকার ছিল। আরো যা আছে আমি আপনাদের বলি, আমার গ্রামে কমপক্ষে 200 প্রাক্তন শিবির আছে একটা গ্রামে। তার মানে আমরা শিবির করার পর থেকেই এই 2-4 জন এদিক এদিক ছাত্রলীগ টাত্রলীগ আছে, এগুলো ন্যাংটা পোলা পায়। কিন্তু বলা যায় ছাত্র মানেই হলো সবই শিবির ছিল। আমি তাদেরকেও বলছি, সবাই যদি অ্যাক্টিভ থাকতো তাহলে তো গ্রাম সোনার টুকরায় পরিণত হতো। অ্যাক্টিভ নাই। আমার গ্রামে কমপক্ষে 30 জন আছে কামিল পাস মওলানা, এসব শিবির। আমার কথা কি বুঝতে পারছেন? এবং এই এলাকায় অনেক লোক আছে, আমি সেনামতি আরো অনেক লোক আছে, তাদের কাছে দেখতেছি না। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, শিবির আমরা যারা করেছি, ছাত্র শিবির আমাদেরকে বহু কিছু দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক কিছু দিয়েছে। শিবির আমাদেরকে দিন শিখাইছে। শিবির আমাদেরকে এই দেশে যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই প্রশিক্ষণ শিবিরের কাছে আমরা পেয়েছি। শিবির আমাদেরকে বাপ মাকে সম্মান করতে হবে কথা শিখিয়েছে। এটা আমাদের জেলা আমির এক আলেমের কথা বললেন না, মোবাইল দেয় না, ঈদের জামাতে দেয় না, পরে মাদ্রাসায়। কিন্তু গোটা বাংলাদেশে একজন দুর্বল কর্মী শিবিরের এরকম পাওয়া যাবে না যে মোবাইলের কারণে ঈদের জামাতে যায় নাই। পাওয়া যাবে? এটা কি শিবিরের অর্জন না? কি বলেন, শিবিরের অর্জন কিনা? শিবির আজকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে শিবির এক প্রতীকের নাম। শিবির আজ ছাত্র সমাজে নিরাপদ ঠিকানার নাম। যে সমস্ত গার্জিয়ানরা শিবিরে বাচ্চা দেন না তারা গোমরাহির মধ্যে আছে। ওই যে মৌলভী সাহেবের ছেলে যেরকম মাদ্রাসায় পড়ার পরেও আপনার মোবাইল না পাওয়ার কারণে ঈদের জামাতে যায় নাই, আপনি যত জামাতি করেন আপনার ছেলে একসঙ্গে এরকম হবে। আপনি তখন শিবিরের লোকদেরকে বলবেন, জামাতের লোকদেরকে বলবেন যে ভাই আমার বেটাটা কিছু ধরো না কেন, নষ্ট হয়ে গেল। তো নষ্ট করে দিয়ে আপনি যতই করেন, আমাদের মুরব্বী বলছেন, নষ্ট করে দিয়ে আপনি যতই কন
লাভ হবে? লাভ হবে না। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, শিবির আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, শিবির তার কাজ অব্যাহত রেখেছে। অফিসে, আদালতে, সর্বত্রই শিবির নেতৃত্ব সাপ্লাই দিয়ে যাচ্ছে। সৎ, দুর্নীতিমুক্ত সচিব, অফিসার, নানান ক্যাটাগরিতে শিবিরের লোকেরা প্রবেশ করছে। সবচাইতে বড় কথা হলো, এ জাতিকে আদর্শ, সৎ, দুর্নীতিমুক্ত নেতৃত্ব উপহার দেওয়ার যে মিশন নিয়ে শিবিরের যাত্রা শুরু হয়েছে, এই ক্ষেত্রে শিবির অনেকটাই সফল। জামাতের সকল পর্যায়ের নেতৃত্বই ইসলামী ছাত্র শিবির থেকে আসা লোকেরা এখন দিচ্ছে। এই শিবিরের ছোট অর্জন, অনেক বড় বিরাট অর্জন। এই অর্জন থেকে যারা ছিটকে যাবেন, লাভ কি তার হবে না, ক্ষতি কি তার হবে না জামাতের হবে? বলেন তো, এটা বুঝে বললেন। আমি তো বলি, শিবির হলো একটা চলন্ত ট্রেনের নাম, ইসলামী আন্দোলন হলো একটা চলন্ত ট্রেনের নাম। এই ট্রেনে ওঠার জন্য কোন যাত্রী যদি স্টেশনে যাইতে দেরি করে, ট্রেন কি বসে থাকবে? সময় মতো না যাইতে পারলে ট্রেনে উঠতে পারবেন না। এরপরে যদি যেও ট্রেনে ওঠেন, ওই ট্রেন থেকে যদি কেউ ছিটকে পড়ে যায়, তাহলে ট্রেনের ক্ষতি হবে না, যিনি পড়ে গেলেন তার ক্ষতি হবে। যিনি পড়ে গেলেন খালি ক্ষতি হবে না, ঠ্যাংও ভাঙতে পারে, জীবনও চলে যেতে পারে। ট্রেন তো তার জন্য থাকবে না। কোরআন শরীফে সূরা মায়েদার 53 কি 54 মনে হয় আয়াত নাম্বার, আল্লাহ তাআলা বলছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন হাত্তা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা